ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত আদরের ছিল আহমদ রেফাঈর জীবনীর মধ্যে তার বাস্তব প্রমাণ। আজকে সেই মহব্বত যদি আমাদের মধ্যে থাকে, আর একটা ঘন্টা সময় যদি সেই আহমদ রেফাঈর মতো মহব্বতে আজকের মাঠে দিতে পারি, তাহলে আমাদের জীবনটা কি হবে, যার বাস্তব। আহমদ রেফাঈ নবীর রওজার চারপাশে ঘুরে আর ডাকে, নানা নানা গো, বুঝেছি হুসাইন যেইভাবে তোমারে নানা ডাকতো আমি হুসাইন হয়ে গেলাম। নানা আমি হুসাইন, নানা হুসাইনকে না তুমি মহব্বত করতা? কত মহব্বত করত ইমাম হাসাইন আর হুসাইনকে। বাস্তবে আসেন, ইমাম হাসাইন হুসাইন দুই ভাই মিলে দুইটা কবিতা লিখছে। দুইটা কবিতা লিখে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার কাছে গেছে। মা মা আমি হাসাইন আর হুসাইন দুইজনে মিলে দুইটা কবিতা লিখেছি। মা মাগো তুমি বলো তো কোন কবিতাটা সুন্দর? জান্নাতি মহিলাদের সর্দারিনী, নবীর কলিজার টুকরা মেয়ে, হাসাইন হুসাইনের মা, শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দুইটা লেখা দুই হাতে নিয়ে একবার হাসাইনের দিকে চায়, আবার হুসাইনের দিকে চায়। ফাতেমা ভাবতেছেন, এখন যদি বলি হুসাইনের লেখা সুন্দর, হাসাইনের মনটা খারাপ হবে। যদি বলি হাসাইনের লেখা সুন্দর, হুসাইনের মনটা খারাপ হবে। আমি কাকে খারাপ মনে কষ্ট দিব, কাকে খুশি করব? মা হইয়া আমি কোনটা করব? এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। গাল বেয়ে বেয়ে জর্জর করে চোখের পানিগুলো পড়তেছিলেন। ডাকতেছেন দুইজন মিলে, মা মা গো, বলো না কার লেখা সুন্দর? চোখের পানি ছেড়ে দিলা কেন? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, বাবা গো, কার লেখা সুন্দর আমি বলবো, কার মনে কষ্ট দিব ফাইসালা আমি দিতে পারছি না রে বাবা। তোমরা যাও তোমার বাবার কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুই ছেলে যাইয়া হাজির হয়ে বললেন, বাবা মা ফাইসালা দেয় নাই, বলো তো আমরা দুই ভাইয়ের লেখা কারটা সুন্দর হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা হইয়া, নবীর মেয়ে হইয়া, জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া যেই লেখার ফাইসালা দেয় না, সেই লেখার ফাইসালা দেওয়ার সাহস আলী রাখে না। আরে হাসাইন হুসাইন, যাও তোমার নানার কাছে যাও। আমার আপনার দয়ার নবীর কাছে হাজির হলেন। ইমাম হাসাইন ডাকে নানা, হুসাইন ডাকে নানা, বলো কার লেখা সুন্দর? মা ফাইসালা দেয় নাই, বাবাও ফাইসালা দেয় নাই, বলো গো নানা তুমি কার লেখা সুন্দর? আমার নবী তাকিয়ে আছে, কেন তারা ফাইসালা দেয় নাই? আমি যদি ফাইসালা দেই হুসাইনের লেখা সুন্দর, হাসাইনের মনটা কষ্ট হবে। হাসাইনের লেখা সুন্দর, হুসাইনের মন কষ্ট হবে। আমি নানা হইয়া কার মনে কষ্ট দিব? আমার নবী দুইটা কবিতার দিকে তাকিয়ে টেনশনে আছেন, কি বলবে, কিভাবে ফাইসালা দিবে। আমার আল্লাহ নবী কোনো টেনশনে পড়লে কোরআনের আয়াত পাঠাইতেন, না হয় জিব্রাইল পাঠাইয়া সান্ত্বনা দিতেন। আমার আল্লাহ ডাকে, জিব্রাইল যা রে আমার বন্ধুর কাছে যা। বন্ধু হাসাইন আর হুসাইনের লেখা সুন্দরের ঘোষণা নিয়ে টেনশনে আছে। বন্ধুকে যাইয়া বল টেনশন করতে হবে না, হাসাইন হুসাইনের লেখা কার লেখা সুন্দর ফাইসালা দিব রে আমি আল্লাহ। যে হাসাইন হুসাইন নিয়ে খেলে স্বয়ং আল্লাহ। এই হাসাইন আর হুসাইনের কথা শোনার জন্য মুহররম মাসে যারা আজকের মাহফিলে বসে আছো, বাবারা দেখো না তার ফল, তার রেজাল্ট কি আসতেছে। একবার বলুন আল্লাহু আকবার। আমারে
এই ঘটনা এমন ঘটনা রে, যেই ঘটনা নিয়ে আমার আল্লাহ খেলতে শুরু করেছে। আমার আল্লাহ খেলেছে বন্ধু গো, হাসাইন হুসাইনের লেখা। কার লেখা? সুন্দর ফাইসালা দিব আমি আল্লাহ। জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল বন্ধুকে যায় বলো দুইটা লেখা দুই জায়গায় রাখবে, দুইটা লেখা দুই জায়গায় রাখবে। জান্নাত থেকে একটা আপেল নিয়ে যাও, আপেলটা আকাশের দিকে ঢিল মারবে, আপেলটা উপর থেকে যেই লেখার উপর পড়বে সেই লেখাটাই সুন্দর বলে ঘোষণা হবে। সেই সিদ্ধান্ত দিলেন আমার নবী। দুই নাতি নানার মুখের দিকে তাকিয়ে আছে, কার লেখার উপর জানি আপেল উপর থেকে পড়ে। আমার নবী নিজেও ব্যথাই ব্যতীত, আমার কুন্নাতি খুশি হবে, কুন্নাতি বেজার হবে। আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে, আমি কাউরে বেজার করতে চাই না। আমার বন্ধু আপেল উপরের দিকে ডিল মারছে, উপরে থাকা অবস্থায় রে জিব্রাইল আপেলটাকে দুই ভাগ করে দে, দুই ভাগ করে তোর নিজে হাতে দুইটা কাগজের উপরে রাইখা দে। আমার আল্লাহ নিজে যদি আমার নবীর কলিজার টুকরা নাতি দইকে খুশির জন্য এই সিস্টেমে যাইতে পারে, আজকে যারা সেই হাসাইন হুসাইনের মহব্বতে সুহাদায়ে কারবুলার মাহফিল করেছো গো বাবা, তোমাদের জীবন ধন্য, তোমাদের নসিব ভালো। কেমন ভাবে ভালোবাসতে হবে আসুন। বলতেছিলাম আহমদ রেফাই কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। আহমদ রেফাই নবীর রওজার চারপাশে ঘুরতেছে আর ডাকতেছে, নানা নানা গো তুমি না হুসাইনকে বড় ভালোবাসতা গো, নানা নানা তুমি না হুসাইনকে বড় ভালোবাসতা, ও নানা তুমি হুসাইনকে ভালোবাসতা। আমি হুসাইন নানা, আমি হুসাইন ডাকতেছি, সাক্ষাতের জন্য আসছি, সাক্ষাৎ দাও। ও নানা তুমি কি হুসাইনের কথা ভুলে গেছো? এইভাবে ডাকতে থাকলে 1,00,000 মতান্তরে 1,15,000 হাজী সাহেব চারপাশে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় তখন রওজা পাক রডের ঘেরাও ছিল না, খালি খালি ছিল। আমার নবী হুসাইনের অভিনয়ে, হুসাইনের অভিনয়ে আহমদ রেফাই নানা কইয়া ডাক মারলে গো, আমার নবীর কলিজা যেন মানে না। রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক আমার নবী বাহির করে দিয়েছে। তাকবীর, রিসালাত, সুহাদায়ে কারবালা। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে। দুধের শিশু আলিয়াস গরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস গরে পানি চাইলো মায়ের দ্বারে। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, আইরে রক্তে লালে। এই জিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এই জিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে। ছুরি দিয়ে কাটবে গলা, বাজবে না আর জান, ছুরি দিয়ে কাটবে গলা, বাজবে না আর জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হাইরে রক্তে লালে। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে। এরে বাবারা ভাইরা, সেই কঠিন কারবালার মাঠ, সেই মুহররমের মাস, এই মাসের মায়ায় ইমানদারেরা ঘর থেকে বেরিয়ে আইছে। বাবার আমার নবী বলেছে, হুসাইনকে বুকে জড়াইয়া বলতেন,
হুসাইন তুমি আমার আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সে যেন আমি রাসূলকে কষ্ট দেয়। হুসাইন কষ্ট পাইলে যদি রাসূল কষ্ট পায়, হুসাইনকে যদি ভালোবাসা দেয়, বলুন এই ভালোবাসা রাসূল খুশি হইবে কিনা? যার বাস্তব বুঝাইতে চাইছিলাম আহম্মদ রেফাই চারদিক ঘুরে ঘুরে নানা নানা কইয়া হুসাইনের অভিনয়ে ডাকতেছেন নানা নানা কইয়া। আমার নবী আহম্মদ রেফাইর ডাক হুসাইনের অভিনয়ে রওজা পাক থেকে শুনে কলিজা মানে না, সহ্য করতে পারে না, একটা হাত মুবারক বের করে দিলেন। আহম্মদ রেফাই 1,00,000 হাজির সামনে নবীজির হাত মুবারকে মুসাফা করে চুমা খাইলেন। এরে আমার ভাইরা, হুসাইনের অভিনয়ে আহম্মদ রেফাই নানা কইয়া ডাক দিলে হুসাইনের মহব্বতে আমার নবী যদি রওজা পাকের ভিতর থেকে হাত বাহির করে, আজকে যারা শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলের আয়োজন করেছে, যারা আজকে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলে বসে আছে গো, আমার মন বলে আমার নবী একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নের দিদার দেখাইয়া দিবে। সেই নবীকে স্বপ্নে দেখার আশায় কিছু সময়, অল্প সময় কারবালার আলোচনা শোনার জন্য একটু সময় দিতে আপনারা রাজি আছেন? ওগো নবী শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার, রোজে হাসরে আমাদেরকে করে নিয়ে আপনি পার। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشفت حسنت جميع خصاله صلوا। বাবারা, আমরা সেই হুসাইনের পক্ষে কিছু সময় দিতে রাজি আছি কিনা? আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, মাগো তোমরাও দাও কিছু সময়, কারণ তোমাদের মধ্যেও কারবালার ঘটনা আছে। সেই ঘটনাটা বড় হৃদয় বিদারক, আসতেছি সামনে। আমি কম সময়ে কথাগুলো সাজাইতেছি। আসুন আমরা পবিত্র কোরআন শরীফ থেকে যা তালাওয়াত শুনেছি, আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তোমরা সেটা অনুভব করতে পারো না। এখন আমাদের প্রশ্ন হবে, আল্লাহ তোমার রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা কোনটা? আমরা আল্লাহর রাস্তা কিভাবে বের করব? আসুন বাস্তবে যাই। আবু জাহেল একটা পক্ষ, আমার নবী একটা পক্ষ, যুদ্ধের ময়দান। আবু জাহেলের পক্ষের মানুষও জীবন দিল, নবীর পক্ষের মানুষও জীবন দিল। আপনারা বিচার বিশ্লেষণ করে ফাইসালা দেন জ্ঞানী সমাজ। আবু জাহেলের পক্ষের লোক, নবীজির পক্ষের লোক, কোন পক্ষের লোকটা আল্লাহর রাস্তা হতে পারে? সবাই বললে ভালো হয়। এটা আপনারা বিবেচনা করে বলছেন। এবার আসুন দেখি বাস্তবতায় যাই, বাস্তবতায় যাই। আমার নবী উহুদের জমিনে শহীদ, খবর ছড়িয়ে দিলেন শয়তান। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। সেদিন যুবকগুলো পাগল হয়ে গেছে, মহিলারা রান্না বাড়া বন্ধ করে দিয়েছে, কুলের শিশুরা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। হাসাইন হুসাইন সেই নানার ব্যথায় এতিমের মতো রাস্তায় দাঁড়াইয়া কাঁদছে। মা ফাতেমা পাগলিনী হয়ে ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছে। নবীজির খবর শুনে আমার নবী শহীদ। এদিকে একটা যুবক রাস্তায় ঘুরতেছে আর ডাকতেছে। যেমন আজকের মাহফিলের মাইকিং রাস্তায় রাস্তায় করা হয়েছে, সেই মাহফিল মাইকিং শুনে যারা ঘর বাড়ি ছেড়ে, আরামের বিছনা ঘুম ছেড়ে মাহফিলে বসে আছেন, বাবা যেই জায়গার উপর বসে আছেন, যেই জায়গার উপর দাঁড়িয়ে আছেন, হাসরের দিন আপনারা হুসাইনের সৈনিক,
এই মাটি হাসরের মাঠে আমার আল্লাহর কোর্টে আপনাদের পক্ষে সুপারিশ করতে থাকবে। সেই খবর শুনে নবী দুনিয়ায় নাই, নবীর আদরের সাহাবী হযরত হানজালা বাসর রাত্র শেষে নাপাক শরীরে গোসল করতে গেলেন। খবর কানে আসলো নবী নাই, বেরিয়ে গেলেন, গোসল করবে না, নাপাক শরীরে যুদ্ধের ময়দানে জীবন দিল। বোঝানোর জন্য বলছি শর্ট করে। অবশেষে 70 জন সাহাবার মধ্যে হযরত হানজালাও শহীদ হলেন। কিন্তু নাপাক শরীর, শহীদদের গোসল দেওয়া হয় না, কাফন পরানো হয়, রক্তমাখা অবস্থায় দাফন। এটাই ছিল নির্দেশ, এটাই ছিল আদর্শ, এই ছিল বিধিবিধান। কিন্তু 69 জনের দাফন হলো। যারা উহুদের জমিনে গেছেন হজ করতে গেলে একই বাউন্ডারির ভিতরে 70 জন সাহাবা জান্নাতি বিছানায় ঘুমাইতেছে। হযরত হানজালার লাশ খুঁজে পাচ্ছে না। বিবি খবর দিল, আমার স্বামী শহীদ, নাপাক শরীর, গোসল দিয়েন। কিন্তু শহীদদের গোসল হয় না, আমার স্বামীকে দিয়েন। আমার নবী বলে, দেখো তো আমার হানজালা কোথায়? সাহাবীরা তালাশ করলো, হানজালাকে পেল না। নবী চোখের পানি ছেড়ে দিল, প্রভু গো আমার হানজালা কোথায়? আমার হানজালা। আজকে কে সেই নবীর আদরের নাতির মহব্বতে বসে আছেন? যদি আমার নবী মদিনার থেকে হাত বাড়াইয়া ডাকে, ও আমার নাতির পাগলেরা, তোমরা আজকে যেইভাবে আমার আদরের নাতির ভালোবাসা দিয়েছো, আমি রাসূল তোমাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবো। বসেন বাবা, দোকান খোলা থাকতে সদাই করেন, দোকান বন্ধ হলে আর সদাই করা যাবে না। অবশেষে হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, হানজালার গোসল করাইতে হবে। এই টেনশনে হানজালাকে তালাশ করছে। হানজালার গোসলের চিন্তা বন্ধুর করতে হবে না। হানজালার গোসলের ব্যবস্থা আমি আল্লাহ আকাশের উপর করেছি। বলুন, এই নবীর উম্মতের দাম বাড়ছে না কমছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, কোন নবীর উম্মতের গোসল আকাশে হয় না, আল্লাহ করায় না। ও বাবারা ভাইরা, আখিরি নবীর উম্মতের গোসল আকাশে হয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া গোসল দেয়। আমরা সেই নবীর উম্মত। আমাদের আদর্শ চাল চলন, কথাবার্তা বলুন, আমাদের আচার আচরণ ভালো হইতে হবে না খারাপ হইতে হবে? আকাশে গোসলের ব্যবস্থা। জিবরাইল এসে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে কাঁদবেন না। হানজালা নাপাক শরীরে জীবন দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় কবুল হয়েছে। তাহলে আল্লাহর রাস্তা হলো নবীর পক্ষে যাওয়া, আল্লাহর রাস্তা হলো নবীর পক্ষে বসা, আল্লাহর রাস্তা হলো নবীর কথা মানা। আমার আল্লাহ নিজে বলেছে, অমাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথা মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। একবার বলুন আল্লাহু আকবার। আমার নবীর কথা মানলেই হবে আল্লাহর কথা মানা। কেন? নবী জীবনে কোনো কথা বানায়া বলে নাই, আমার আল্লাহ যা বলাইছে তাই আমার নবী বলছে। বিধায় এই নবীর কথা মানাই হবে আল্লাহর কথা মানা, নবীর পক্ষে যাওয়াই হবে আল্লাহর পক্ষে যাওয়া। এই নবীর পক্ষে জীবন দিতে পারলেই আল্লাহর রাস্তায় কবুল হয়, যার বাস্তব হলো হযরতে হানজালা। জিবরাইল বলেন, হুজুর চোখের পানি মুছে ফেলুন, আপনার হানজালার গোসল আকাশে হইতেছে। জান্নাতের পানি, দুনিয়ার সাধারণ পানি নয়, দুনিয়ার মসজিদের ইমাম মুয়াজ্জিন দিয়ে নয়, রহমতের ফেরেশতা দ্বারা, জান্নাতি পানি দ্বারা প্রথম আকাশে সম্মানের গোসল দেওয়া হইতেছে। আমার নবী অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে
হানজালার লাশ ফেরেশতারা এনে নবীর সামনে। রাসূল বলেন, পৃথিবীর মানুষ রে, আমি দেখেছি আমার হানজালার লাশ আমার সামনে আনার পর গোসলের পানি এখনো জর্জর করে জমিনে পড়তেছে। সেই নবীর আদুরের নাতি, সেই নবীর দেখানো পথে, সেই নবীর পক্ষে যাওয়া, সেই নবীর কথা মানা, সেই নবীর আদরের নাতির পক্ষে থাকা, এটাই হবে আল্লাহর রাস্তা। বাবারা ভাইরা, এই নবীর পক্ষ থাকা আল্লাহর রাস্তার পক্ষ, আল্লাহর রাস্তা চিনা বলুন আমাদের দরকার আছে কিনা?